নমস্কার, দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ওয়ার্ল্ড অফ ইংলিশ চ্যানেলে যে জিনিসটা শেখাবো, ইংরেজি লেখা, ইংরেজি হাতের লেখা সুন্দর করার পদ্ধতি, সেটা আমরা শেখাতে চলেছি। এবং ইংরেজি লেখা অনেক রকম আছে, তার মধ্যে কার্সিভ লেখাটি সমস্ত পৃথিবীতে খুব প্রশংসিত এবং জনপ্রিয়। এই কার্সিভ লেখাটি আমরা কিভাবে লিখব, কিভাবে শুরু করব, সেটাই আজকে আমরা শেখাবো। আমাদের চ্যানেলটিকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান বাটনটি টিপে রাখবেন, বেলটি টিপে রাখবেন, যাতে আপনাদের কাছে নতুন কোনো ভিডিও হলেই সাথে সাথে চলে যাবে। আজকে এই কার্সিভ লেখাটা কেন লিখব, তার প্রধান কারণ হচ্ছে, আমরা এর প্রথম ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমরা বলেছিলাম যে একবার কলম টাচ করলেই ওর মধ্যে আর দ্বিতীয়বার কলমটাকে তুলতে হয় না, সম্পূর্ণ ওয়ার্ডটা একবারে কমপ্লিট হয়ে যায়। এবং দ্বিতীয়ত এর মধ্যে একটা শিল্প আছে। তৃতীয়ত এর সাইজগুলো সমান করতে খুব সুবিধাজনক এবং দূরত্বটাও সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে। এক্ষেত্রে বলে রাখি, আমি একবার বুন ইংলিশ স্কুলে শিক্ষকতা করছিলাম, একটি ইংলিশ মিডিয়াম স্কুল। সেখানে স্টুডেন্টরা আমার হাতের লেখা বুঝতে পারছিল না। স্বভাবতই আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট থেকে শিক্ষক হয়েছিলাম। তো আমি বোর্ডে যখন লিখছিলাম, কয়েকজন ছাত্র বারবার জিজ্ঞেস করছিল, এটা কি লিখলেন, এটা কি লিখলেন। আমি নিজে নিজে রিসার্চ করে বুঝতে পারলাম যে ওরা আমার হাতের লেখাগুলো বুঝতে পারছে না। এবং কেন বুঝতে পারছে না? কারণ আমি কার্সিভ লিখি না। আমি সেখানেই প্রথম কার্সিভ লিখেছিলাম আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের বুন ইংলিশ স্কুলে। এবং এই কার্সিভ লেখাটা লেখার পর যখন আমি বোর্ড ওয়ার্ক করছিলাম, ছাত্রছাত্রীরা খুব উপভোগ করছিল এবং বুঝতে পারছিল। সুতরাং কার্সিভ লেখাটা একটা শিল্প আছে, এটা শিখতে হবে আমাদের সবাইকে। কিভাবে কার্সিভ শুরু করব? সবার প্রথমে আমি ছোট হাতের দিয়ে শুরু করছি। এমন 3টে লাইন আমি আগে টেনে নিলাম। যেমন এই 3টে লাইনের উপরে ভিত্তি করে আমাদের ইংরেজি লেখাগুলো হয়। এই 3টে লাইন টেনে নিলাম। এবার কার্সিভ লেখাটা লিখতে গেলে আমাদের একটু ঈষৎ ডান দিকে অ্যাঙ্গেল রাখতে হবে লেখাটা, তাহলে সুন্দর হবে। তো প্রথমে অ্যাঙ্গেলটা আমরা কিভাবে রাখবো? এইভাবে অ্যাঙ্গেলগুলো থাকবে, এইভাবে। এটা কেন রাখবো? আমরা এক্ষেত্রে মনে রাখবো একটা কথা, যে কার্সিভ লেখার সময় এখানে এটা বি সি যাই লিখি না কেন, আমরা শুরু করব এইভাবে, শেষও করব এইভাবে। সিম্পল, শুরু করব এইভাবে, শেষ করব এইভাবে। কেন করব? কারণ আমরা যখন শুরু করব এইভাবে অ্যাঙ্গেল দিয়ে শুরু করে শেষ করছি, এটা যেন পরের অ্যালফাবেটটাকে টাচ করতে পারে। আমি বলেছিলাম আগেই যে একটা শব্দ একবার শুরু করলে শেষ হয়ে যাবে, একবারই শেষ হবে। এই কারণেই আমরা এইভাবে নিচ থেকে উপরে ঈষৎ অ্যাঙ্গেল করে শুরু করব, আবার ঈষৎ অ্যাঙ্গেল করেই ছেড়ে দেব। এবার কার্সিভ লিখতে গেলে আমাদের সবার প্রথম দুটো অ্যালফাবেটকে আয়ত্ত করতে হবে, তারপর বাকিগুলো আমি করব। দুটো অ্যালফাবেট আয়ত্ত করলেই কার্সিভ লেখা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এবার দুটো অ্যালফাবেট আমরা কিভাবে আয়ত্ত করব, প্রথমেই বলে দিই যে আমরা যদি এটাকে টেনে নিলাম, নিয়ে এ লিখি, এ লিখে এইটার উপর দিয়ে তুলে এর পেছন দিয়ে আবার একটু আসতে হবে, এসে এখানে তুলে এই দিকে নামিয়ে এই যে ছেড়ে দিলাম এ। তার মানে কি হলো, এ যখন এই দাগটা ছাড়া লিখলাম, এখানে ঈষৎ তুলে এর পেছন দিক দিয়ে এর উপর দিয়ে আসবে, এসে এখানে গোল হয়ে এখান থেকে এসে আবার উঠে গেল। এটা উঠলো কেন? পরের শব্দ লেখার জন্য। আর এইখানেই পরের শব্দটা উঠে যাবে এ। তাহলে এটা আমার কেমন হচ্ছে, এটা এখান থেকে এই দিকে গিয়ে এই যে এখানে,
এইবার এটা এইখানে যেহেতু আমি সোজা রেখেছিলাম, এখানটা সুন্দর হয়নি। এখান থেকে তুলে যখন এখানে ঈষৎ ভাঁজ রাখলাম, তার পেছন দিয়ে এলাম, তখন এটার সাইজ সুন্দর হয়ে গেল। এই যে আমরা এটা কেন বেশি লিখলাম, কারণ এ আর এল এই দুটোকে আমরা বেশি করে লিখতে হবে। এই দুটো যদি আমাদের ঠিক থাকে তাহলে বাকি সব আমরা কমপ্লিট করতে পারবো। এ আবার দেখাচ্ছি, এখান থেকে তুলে এ, এখান থেকে তুলে এ, এই যে এখান থেকে তুলছি, এখান থেকে আবার ছাড়ছি, এই যে এদিকে নিয়ে পেছন দিক দিয়ে এসে, এখান দিয়ে এসে, এই যে এ। তো আমাদের এ যখন হয়ে যাবে, এবার আসবে এল। এলটা এখানে দেখিয়ে দিচ্ছি, এলটা একদম সোজা, এখান থেকে তুলে এই যে এলাম, তুলে এল। তারপরে এ আর এল এই দুটো অ্যালফাবেট লিখলে আমাদের সম্পূর্ণ কার্সিভ লেখাটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমি যদি বাকি লেখাগুলো দেখে নেই, বাকি কার্সিভ লেখাগুলো, তাহলে কিভাবে লিখব। আমাদের এ এবং এল যেহেতু কমপ্লিট হয়েছে, এ এবং এল কমপ্লিট হলো। এবার এটার উপর ভিত্তি করে বাকি লেখাগুলো আমরা কমপ্লিট করব। তো প্রথম দেখাচ্ছি, প্রথমে এ হয়ে গেল। বি কেমন ভাবে এল লিখে দেবো, আগে এল নামিয়ে এখানে এইভাবে মেছিয়ে দেবো বি। আবার দেখাচ্ছি বিটা, এইভাবে নামিয়ে এল লিখে নিলাম, এই পাশ থেকে ঘুরিয়ে এই পাশ থেকে ঘুরিয়ে দিলাম। এইটা উপরে রাখলাম কেন, পরেরটা লেখার জন্য, পরের অ্যালফাবেটটা লেখার জন্য। সিটা সোধায় এ লিখবো, এ লিখে এই পেছন দিক দিয়ে এলাম, এবার এর সম্পূর্ণ করবো না, এখানে ঘুরিয়ে শেষ করে দিলাম সি। ডি, ডি কি করবো, এ লিখে নিলাম এ, এবার এখানে এ লিখে এখানে উপরে তুলছি, কিন্তু আর এখানে নামাবো না, এটা সোজা এল লিখে দেবো। তারপর ডি লিখতে গেলে আমাদের এ এবং এল দুটোই থাকবে, ডি, এই এ এবং এল দুটোই হয়ে গেল ডি। ইটা সোজা আছে, এখান থেকে তুলে এখানে বড় করে এইটা দিলে ই হয়ে গেল। এফটা উপরে একটা এল, এখান থেকে মাঝখান থেকে তুলতে হবে, উপরে এল দিলাম, নিচে উল্টো দিকেও এল দিলাম, এখানে বেঁধে দিলাম। আবার দেখাচ্ছি, উপরে তুলে দিলাম, নিচের দিকে সোজা নামালাম এবং মাঝখানে এখানে বেঁধে দিলাম। এফ কমপ্লিট। এফ এর এখানে অনেক হিজিবিজি মনে হয়, কিন্তু কোনো টেনশন নেবার কিছু নেই। শুধু মনে রাখতে হবে মাঝখান থেকে একটা এল তুলবো, তুলে নিচের দিকেও একটা এল লিখে দেব, এই এল এখানে বেঁধে দিলাম। এবার এই এফটা অনেকে মানে খারাপ করে কি কারণে, এখানে যে মোটাটা করে এই মোটা পুরো ভাগটা বেশি করে দেয়, যার জন্য এইটা দেখতে খারাপ হয়। এখানে এখানে প্রায় সমান থাকবে এবং মাঝখানে বেঁধে দেওয়া থাকবে, এটা এফ। জিটা ওই একই এ লিখতে হবে, এ লিখে এবার এটা এখান থেকে যেমন আমরা এটা তুলে দেই, তুলবো না, এটা নিচে নামিয়ে এই দিকে ঘুরিয়ে দিলাম জি। এই যে জি এটা দিয়ে শুরু হলো, এটা দিয়ে শেষ হলো, কেন শেষ হলো, পরেরটা লেখার জন্য। এইচ, এইচটা এল লিখে নিলাম, এল লিখে এখান থেকে এই এইচ, আবার লিখি সুন্দর করে এইচ, এইচ, এইচ হয়ে গেল। এবার যদি আমি পরের লাইনটা নিয়ে নেই, এইচ এর পরে আই, আই একদম সোজা এইটুকের মধ্যে আমি রেখে দিলাম, ছোট্ট এল, ছোট্ট এল আর উপরে ফোঁটা। যেটাও সোজা হবে, যেটা এখান থেকে নামিয়ে এই পর্যন্ত এসে মাঝখানে ফোঁটা হয়ে যাবে, আই যে এখান থেকে এইভাবে নামিয়ে এখানে যে আই যে কে, কেটা এল লিখবো, এল লিখে এখান থেকে তুলে এটা এল, তার মানে এটার মধ্যে এল আছে, কে এখান থেকে তুলে এটা আই যে কে এল। এলটা এল তো প্রথমেই শিখিয়েছি, এল আই যে কে এল। এমটা এই যে এখান থেকে শুরু করে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ করে সেরে দিলাম। আবার দেখাচ্ছি, এখান থেকে শুরু করে প্রথম ভাঁজ, দ্বিতীয় ভাঁজ, তৃতীয় ভাঁজ করে এখান থেকে। এনটা তাহলে একটা ভাঁজ কম হলেই হয়ে গেল, এই একটা দুটো, একটা ভাঁজ কম দিয়ে দিলাম, একটা দুটো, একটা ভাঁজ কম। তো
এইবার এখানে একটা জিনিস দেখতে হবে আমাদের, যে MN হয়ে গেল। এবার OP, ওটা ঠিক এর মতন করতে হবে। আমি বলেছি এ সব কিছুতে লাগবে, তো এ করতে গেলে এ লিখে নিলাম ও। এবার ওটা এখানে নিচ দিয়ে আসবে না, এটা এই মাঝখান দিয়ে উপরে গেলেই ও হয়ে গেল। দেখো এর সাথে ও এর তফাৎটা কোথায় রয়েছে, কোথায়, এখানে এ রয়েছে এইভাবে দিয়ে নিচ দিয়ে এলো, আর ও কোথায় রয়েছে, এখান দিয়ে গিয়ে এইভাবে গিয়ে মাঝখান দিয়ে গেল। দুটো একই রকম, একটা নিচ দিয়ে আসবে, একটা মাঝখান দিয়ে যাবে। ও তাহলে ও পিটা কেমন, পিটা এখান থেকে ছোট্ট একটা এল লিখে নিচে নামিয়ে দিই, আবার এটার উপর দিয়ে উঠে এটা এটা একটু এখানে ঈষৎ উপরে তুলতে হবে, তাহলে ভালো হবে দেখতে। এটা কিরকম, এই পাশ থেকে নিয়ে পি, OP। এখানে যদি আমি পরের বাক্যটা লিখে নিই, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, OP। তাহলে পিটা আমরা এখানে লিখেছি পি। কিউটা এ লিখবো, এই এ লিখে নিচে লিখে এখানে তুলে দেবো, তার মানে এই যে এ লিখে এই নিচে নামালাম কিউ। আরটা একটু স্পেশাল আছে, এখান থেকে তুলে এই পাশ দিয়ে দিয়ে এই যে আর, আবার এই পাশ থেকে তুলে এই পাশ থেকে তুলে এই আর, এই পাশে ফোটা এই পাশ থেকে নামিয়ে দাও আর। কিউ আর এসটা এখান থেকে দিয়ে একটা ভাঁজ দিয়ে এখানে শেষ, এখান থেকে তুলে একটা ভাঁজ দিয়ে শেষ। টিটা তো এল লিখে মাথা কেটে দেব, এল লিখে মাথা কেটে দেব, ST। ইউটা এখান থেকে এইভাবে তুলে একদম সিম্পল ইউ। ভিটা কেমন, এখান থেকে এইভাবে তুলে এখানে, ইউটা গোল হবে, ভিটা এখানে চোখা হয়ে যাবে, UV। ডাব্লিউ মানে দুটো ইউ আছে, ডাবল ইউ এখানে, তার মানে দুটো ইউ লিখি, তাহলেই হয়ে গেল। আবার এই ডাব্লিউ হয়ে গেল। এবার এক্স, এখানে যদি আমি এক্স লিখি, আবার এক্সটা এ পাশ থেকে নিয়ে এইদিকে নিয়ে এটা, এইদিকে দিয়ে এটা এক্স, এই যে এই পাশ থেকে তুলবো, তুলে এই পাশ থেকে নিয়ে এক্স। ওয়াইটা এখান থেকে তুলে এই পাশে দিয়ে এখানে নিচে নামবে একটু, আবার দেখাচ্ছি, এখান থেকে তুলে এখান থেকে নিয়ে এই ওয়াই, জেডটা সোজা আছে, এখান থেকে তুলে এখানে 3 লিখে দাও, 3 লিখে তুলে দাও, আবার 3 ওয়াই জেড। এইবার ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে অ্যালফাবেটটা লেখা হলো, প্রত্যেকটা অ্যালফাবেট দেখবে শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এটা দিয়ে, কেন, এর সাথে এটাকে যুক্ত করে দেওয়া হবে, যার জন্য একবার কলম টাচ করলেই আমাদের এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম আবারও বলছি, আমাদের যদি কার্সিভ অ্যালফাবেট লিখতে হয়, আজ ছোট হাতের দিয়ে আমরা আলোচনা করলাম, এর পরের দিন আমরা আস্তে আস্তে বড় হাতের এবং সবগুলো একসাথে কিভাবে লেখা হয় সেটা আমরা অনুশীলন করব। আর এক্ষেত্রে আমি আবারও বলবো, আমাদের দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ চ্যানেলটি বাঙালি মিডিয়াম ছাত্রদের এবং বাঙালি যেসব শিক্ষানবিশ আছেন তাদের ক্ষেত্রে খুব কাজে দেবে। এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের সাবস্ক্রাইব বাটনের ওখানে অল নোটিফিকেশান যে বেলটি থাকবে সেটার মধ্যে ক্লিক করে দেবেন, তাতে আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো থাকবে সেগুলো সেখানে সহজেই পৌঁছে যাবে। আমরা আমাদের এই দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ টিম আপনাদের কাছে পৌঁছে যেতে চাই, আপনাদের কিছুটা এই ইংরেজি জগতে সাহায্য করতে চাই। সকলে ভালো থাকবেন, নমস্কার।